নৃত্য কথায় আপনাদের সকলকে স্বাগত। এই সিরিজের প্রথম কথা শুরু করছি নৃত্যের দেবতা নটরাজকে নিয়ে। আজকের পর্বে থাকছে নটরাজ ও অপসমারা। তাহলে শুরু করা যাক। আমরা সকলেই নটরাজের মূর্তি দেখেছি, কিন্তু তার পায়ের নিচে থাকা বামনটা আসলে কে জানেন? হিন্দু পুরাণে নটরাজ হলেন ভগবান শিবের মহাজাগতিক নৃত্যরূপ। তার পায়ের নিচে থাকা বামনটির নাম হলো অপসমার। কথিত আছে একদল শক্তিশালী ঋষি দারুকরণ্যে থেকে তাদের তপস্যা শুরু করেন, কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে জন্মায় অহংকার। তারা মনে করতে শুরু করেন জ্ঞান ও মন্ত্রশক্তি তাদের সর্বশক্তিমান গড়ে তোলার জন্য যথেষ্ট। ঈশ্বরের আশীর্বাদের তাদের কোনো প্রয়োজন নেই। তখনই ভগবান শিব ভিক্ষু রূপে ও ভগবান বিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হন তাদের অহংকার চূর্ণ করার জন্য। ঋষিরা সেই মোহিনী রূপে মুগ্ধ হয়ে তাদের সমস্ত যজ্ঞ আচার ভুলে যান। পরে তারা ক্ষিপ্ত হয়ে শিবকে ধ্বংস করার জন্য যজ্ঞের মাধ্যমে একে একে ভয়ঙ্কর বাঘ, বিষাক্ত সাপ, মায়াবী হরিণ, অগ্নি ও শেষে তারা সৃষ্টি করেন এক খড়বাকৃতি বিকৃত দেহের অসুর, যার নাম ছিল অপসমার। এরপর ভগবান শিব তাকে পরাস্ত করেন। শিব তাকে পুরোপুরি হত্যা করেননি। তিনি আনন্দ তাণ্ডব শুরু করেন ও অপসমারকে কেবল নিজের পদতলে নিয়ন্ত্রণে রাখেন। কারণ মানুষের মধ্যে থাকা অহংকার ও অজ্ঞতা পুরোপুরি শেষ হয় না, তাকে সব সময় নিয়ন্ত্রণে রাখতে হয়। তাই নটরাজের মূর্তিতে ভগবান শিবের পায়ের নিচে অপসমারকে দেখা যায়। এটি জ্ঞানের দ্বারা অজ্ঞতার উপর বিজয় ও আত্মজ্ঞান লাভের প্রতীক।